তোমরা যারা এইচএসসি 26 বা 27 দিবা, 27 বলতে যারা হচ্ছে সবেমাত্র এসএসসি দিয়েছো, কিছুদিন পর তোমাদের রেজাল্ট হবে, তারপর তোমরা হচ্ছে কলেজে ভর্তি হবা, তাদেরকে বোঝাচ্ছি আমি। তোমরা কলেজে ভর্তি হবার পর দেখবা হায়ার ম্যাথ প্রথম পত্রের যে অধ্যায়টা আছে সেটার নাম হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তাহলে চলো আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়টা নিয়ে আলোচনা করব, একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত আমরা আলোচনা করব। এটার অনেকগুলো পর্ব আসবে, তোমরা ধৈর্য সহকারে দেখবা। আশা করি এই ম্যাট্রিক্স নিয়ে এবং নির্ণায়ক এই অধ্যায়টা নিয়ে তোমাদের অ্যাডমিশন বলো, একাডেমিক বলো, কোনো ধরনের ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করি। যেহেতু অধ্যায়টার নাম ম্যাট্রিক্স ও নির্ণায়ক, আমরা শুধুমাত্র ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। প্রথমত ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো আমরা, ম্যাট্রিক্স শেষ হওয়ার পর নির্ণায়ক নিয়ে কথা বলবো। তাহলে চলো ম্যাট্রিক্স অধ্যায়টা নিয়ে আমরা ম্যাট্রিক্স নিয়ে আমরা শুরু করি। এখানে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স মানে কি? ম্যাট্রিক্স কথাটার মানেটা কি? দেখো তোমাদের বইটাতে বলা আছে এরকম যে কতগুলো সংখ্যাকে তুমি যখন সারি ও কলামে সাজাইবা, সাজানোর পর একটা আয়তাকার বিন্যাস তৈরি হবে, তাকে বলা হয় হচ্ছে ম্যাট্রিক্স। আবারও বলি, কতগুলো সংখ্যাকে তুমি যখন সারি এবং কলাম আকারে সাজানোর পর একটা আয়তাকার বিন্যাস বা সজ্জা তৈরি হবে, তাকে ম্যাট্রিক্স বলা হয়। দেখো বইটাতে সুন্দর করে লেখা আছে। ব্যাপারটা কি আসলে বুঝি আমরা একটু। আমরা একটু এই উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এটা উদাহরণের মাধ্যমে বললে আশা করি তোমাদের এটা একদম ইজি হয়ে যাবে। ধরো তামিম, বলা যায় লিটন, বলা যায় ধরো নাজমুল হাসান শান্ত। আমরা তাদেরকে নিলাম, তিনজন প্লেয়ারকে নিলাম, বা তুমি আরও কয়জনকে নিতে পারো, সমস্যা নেই। তামিম ধরো ইংল্যান্ড, ধরো ইন্ডিয়া, এবং ধরো হচ্ছে নিউজিল্যান্ড, ধরতে পারো। তিনটা দেশ, তামিম, লিটন এবং কি নাজমুল হাসান শান্ত। এই তিনজন প্লেয়ার এই তিনটা দেশের সাথে খেলছে। ধরো তামিম ইকবাল ইংল্যান্ডের সাথে 3টা ম্যাচ খেলছে, তামিম ইন্ডিয়ার সাথে 2টা ম্যাচ খেলছে, তামিম নিউজিল্যান্ডের সাথে 7টা ম্যাচ খেলছে। হইতে পারে আমি চাইলে আরও সংখ্যা দিতে পারতাম, যে আমি বলতেই পারি তামিম ইংল্যান্ডের বিরুদ্ধে 10টা ম্যাচ খেলছে, ইন্ডিয়ার বিরুদ্ধে 15টা ম্যাচ খেলছে, ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 7টা ম্যাচ খেলছে, বলতে পারো, সমস্যা নেই। লিটন ইংল্যান্ডের বিরুদ্ধে ধরো 3-4টা ম্যাচ খেলছে, ইন্ডিয়ার বিরুদ্ধে 5টা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধরো 6টা। এবং নাজমুল হাসান শান্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ধরো 2টা এবং ইন্ডিয়ার বিরুদ্ধে ধরো 4টা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধরো হচ্ছে 8টা ম্যাচ খেলছে। ঠিক আছে, এবং এটাকে আমি হচ্ছে এভাবে দাগ টেনে দিতে, দাগ টেনে দিলে হবে। তুমি একবার চিন্তা করো, এই যে নামগুলা, এই নাম এবং এই দেশের যে নামগুলো আছে এইগুলা বাদ দিয়ে তুমি জাস্ট এটা কল্পনা করো, এটা কল্পনা, এটা কি আয়তাকার একটা হয় না? আয়তাকার বিন্যাস হয় না? বিন্যাস মানে কি? সাজানো, তুমি তো জানো। তাহলে এটা একটা আয়তাকার বিন্যাস হয়েছে। আমি বলছি কতগুলো সংখ্যাকে তুমি যখন সারি এবং কলাম আকারে বিন্যস্ত করবা, একটা আয়তাকার বিন্যাস তৈরি করবা, তাকে ম্যাট্রিক্স বলা হয়। তাহলে তুমি দেখো তো, এইটাকে এটাকে 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 বলা হচ্ছে তোমার সারি, এবং এইটাকে এই যে এটাকে বলা হয় কলাম বা অর্ডার।
সরি কলাম, আর এটাকে বলা হচ্ছে রো। রো মানে হচ্ছে সারি, আর এটাকে বলা হচ্ছে কি কলাম। ঠিক আছে, আয়তাকার বিন্যাস বুঝছো? যদি বুঝে থাকো সংজ্ঞাটা, তাহলে চলো আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি। এই সংখ্যাগুলোকে তুমি যখন আচ্ছা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে প্রকাশ করা হচ্ছে প্রধানত এবার থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করা হয়। দেখুন থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করা হয়। আবার দেখবা এই ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে ম্যাট্রিক্স প্রকাশ করা হয়। আবার দেখবা কোথাও কোথাও এরকম দুই দাগ দিয়েও প্রকাশ করা হয়। দুই দাগের মাঝখানে তুমি যা লিখবা এগুলাকে ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ সব থেকে প্রচলিত যেটা আছে সেটা হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ম্যাট্রিক্সটা প্রকাশ করবে। ঠিক আছে, আসো একটু দেখি। এখানে যদি এই সংখ্যাগুলোকে যদি সাজায় একটু, 3 3 2 এবং হচ্ছে 7 4 5 এবং হচ্ছে 6 2 4 এবং হচ্ছে 8, আমি এই সংখ্যাগুলোকে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখলাম। লেখার পর এইটাকে এইটাকে অবশ্যই বলবো হচ্ছে রো, মানে হচ্ছে সারি, এবং এইটাকে এগুলোকে বলবো হচ্ছে রো বা সারি, এবং এইগুলোকে বলবো হচ্ছে কলাম। এগুলোকে বলবো কি কলাম। আচ্ছা আরেকটু বলে নিই, তুমি এখান থেকে সুবিধাটা কি পাচ্ছ? এখান থেকে তুমি সুবিধাটা কি পাচ্ছ? তোমাকে যদি বলা হয় তামিম ইংল্যান্ডের বিরুদ্ধে কয়টা ম্যাচ খেলছে, তুমি কি বলতে পারবে না? এই শাড়িটা নিয়ে তুমি চিন্তা করো, এই শাড়িটা নাও এবং এই কলামটা নাও, শাড়ি এবং এই কলামটা নাও, নিলে এখান থেকে সহজে বুঝতে পারতেছি আমরা তামিম ইংল্যান্ডের বিরুদ্ধে 3টা ম্যাচ খেলছে। এবং আমি যদি বলি লিটন নিউজিল্যান্ডের বিরুদ্ধে কয়টা ম্যাচ খেলছে, এই শাড়ির মধ্যে আছে এবং এই কলামের মধ্যে আছে 6টা ম্যাচ খেলছে। আমি যদি তোমাকে প্রশ্ন করি লিটন এই 3টা দেশের বিরুদ্ধে মোট কয়টা ম্যাচ খেলছে, 4 5 9 9 6 কত বলতে পারি না আমরা। আমি যদি বলি নাজমুল হাসান শান্ত ইন্ডিয়ার বিরুদ্ধে মোট কয়টা ম্যাচ খেলছে, 4টা, এবং সব দেশের বিরুদ্ধে মোট কয়টা ম্যাচ খেলছে, 2 4 6 6 8 কত 14। ঠিক আছে, এইগুলাকেই কিন্তু আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখছি। ঠিক আছে, এটা তো থার্ড ব্র্যাকেটের ভেতরের মাধ্যমে ম্যাট্রিক্সটাকে লিখি, এটা দেখাইলাম। এবং এইখানে তুমি যদি লিখো 3 ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি তুমি লিখতে চাও 3 2 4 5 6 2 4 লেখা যায় না? এখানে লিখতে পারো 3 4 2 4 8 লেখা যায়। ঠিক আছে, তাহলে আশা করি ম্যাট্রিক্সটা কি এটা তুমি বুঝতে পারছো। তাহলে আসো এই ম্যাট্রিক্স নিয়ে আর একটু বিস্তারিত আমরা জানার চেষ্টা করি। ধরো 2 4 6, আমি এখন আমার ইচ্ছে মতো ম্যাট্রিক্স লেখার চেষ্টা করি। 5 2 6 8, এরকম একটা ম্যাট্রিক্স লিখলাম আমরা। এখন মনে রাখবা এই যে এগুলাকে বলা হয় সারি। আমি একটু আগেও বলছি, এখনও বলতেছি। এবং এই যে এটা যা লিখছি এটাকে বলবো হচ্ছে কলাম, এটাকে বলবো কি কলাম, এটাকে বলা হয় সারি, এটাকে বলা হচ্ছে কি কলাম। এবং মনে রাখবা এই ম্যাট্রিক্সের ভিতরে যে প্রত্যেকটা যে উপাদান আছে, প্রত্যেকটা সংখ্যা, এগুলোকে বলা হচ্ছে ভুক্তি বা এলিমেন্টস। ভুক্তি বা এলিমেন্টস। আমি যদি বলি একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের মোট ভুক্তি কয়টা, বলতে পারবে না কয়টা? 3 করে না, 3 3 কত 9। তাহলে এই ম্যাট্রিক্সের মোট ভুক্তি কয়টা? 9টা। ঠিক আছে, আচ্ছা
এটা যখন বুঝছো, আমরা ম্যাট্রিক্সের পরিচয় যখন মোটামুটি জানলাম, প্রকাশটা যখন জানলাম, আমাদের এখন জানতে হবে ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম। মাত্রা বা ক্রম, যেটাকে আমরা বলি হচ্ছে অর্ডার। যেটাকে আমরা বলি হচ্ছে অর্ডার। অর্ডার মানেই মাত্রা, অর্ডার মানে হচ্ছে ক্রম। ঠিক আছে, আসো এইখানে তুমি যখন অর্ডার সম্পর্কে জানবা তখন তুমি দেখবা যে এইখানে মোট সারি কয়টা, একটা, দুইটা, তিনটা। এটাকে লেখা হয় 3 গুণ। আর কলাম কয়টা, একটা, দুইটা এবং দুইটা, তিনটা। 3 গুণ 3 লেখা হয় এইভাবে, কিন্তু এইভাবে করা হয় 3/3 ম্যাট্রিক্স। 3/3 ম্যাট্রিক্স, অর্থাৎ 3/3 ম্যাট্রিক্স। যদি এমন হতো এমন একটা ম্যাট্রিক্স, ধরো 1 2 3, আমি লিখলাম 2 4 6, জাস্ট এবার দুইটা লিখলাম এইখানে। তার এই যে ম্যাট্রিক্সটা আছে, এটা অর্ডার কত, এটা অর্ডারটা কত, 3/3 ম্যাট্রিক্স না? এটা 3/3 ম্যাট্রিক্স না? এইটার অর্ডার বা ক্রম বা মাত্রা কত দেখো তো, 1 2, দুইটা সারি 2। প্রথমত আমরা সারিকে লিখব, সেকেন্ড আমরা কলামকে লিখব 2, এবং ওইটা কলাম একটা, দুইটা, তিনটা কলাম, অর্থাৎ 2/3 ম্যাট্রিক্স। 2/3 ম্যাট্রিক্স। এখন আমরা যদি এটাকে চিন্তা করি যে এই যে সারি আছে, সারিকে যদি আমরা n চিন্তা করি, n, এবং এই কলামগুলোকে যদি আমরা n চিন্তা করি, এখন বলা যায় m/n ক্রমিক ম্যাট্রিক্স। ঠিক আছে, তুমি যখন একটা ম্যাট্রিক্সকে m এবং সারি সংখ্যাকে যখন m দ্বারা প্রকাশ করবা এবং কলামকে যখন তুমি n দ্বারা প্রকাশ করবা, তখন ওই ম্যাট্রিক্সটাকে প্রকাশ করা যায় m/n ক্রমের ম্যাট্রিক্স। অর্থাৎ এটাকে বলা হয় আর অর্ডার m/n, অর্ডার বা ক্রম। এখন তোমাকে একটা ম্যাট্রিক্স আমি দিই, ধরো এখানে লিখি 1 2 3। এটা কই মাত্রার ম্যাট্রিক্স বলো তো? এটা কই মাত্রার ম্যাট্রিক্স? সারি তো একটা, তাই না? সারি একটা না, তাহলে 1, কলাম কয়টা, একটা, দুইটা, তিনটা। কলাম কয়টা, তিনটা। তাহলে এটার অর্ডারটা কি হবে? অর্ডারটা কি হবে? 1/3 মাত্রার ম্যাট্রিক্স। আশা করি এই ম্যাট্রিক্স সম্পর্কে যে বেসিক কথাটা আছে, এই বেসিক কনসেপ্টটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, আমরা পরবর্তীতে যে ভিডিওগুলো আসবো সেগুলোতে আমরা আরও ডিটেলসে নিয়ে কথা বলবো। ম্যাট্রিক্সে যে প্রকারভেদ আছে সেগুলো নিয়ে কথা বলবো আমরা। ম্যাট্রিক্সটা খুবই ইজি, জাস্ট সাধারণ যোগ বিয়োগ, এই যোগ বিয়োগ নিয়ে আমরা কথা বলবো, খুবই ইজি। আশা করি ম্যাট্রিক্স সম্পর্কে, ম্যাট্রিক্সের যে বেসিক কাজ তোমরা পারবা। এখন তোমরা কী করবা, তোমাদের বইটা হাতে নিয়ে আমি যতটুকু আলোচনা করছি ঠিক ততটুকু আলোচনা বইটা পড়ে ফেলবা এবং তার এক্সাম্পলগুলো দেখে ফেলবা। এবং যদি গাইড কিনে থাকো তাহলে এই গাইড থেকে দেখবা এইখান থেকে এমসিকিউ আসে কিনা। এবং আরেকটু বলে দিই, ম্যাট্রিক্সের যে সূচনাটা আছে, বইটার মধ্যে যে সূচনাটা আছে, ম্যাট্রিক্স কোথায়, কীভাবে, কত সালে কোন বিজ্ঞানী আবিষ্কার করছে, সবটা একটু পরে নেবা কষ্ট করে। আর আজকে এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।